প্রিয় ভক্তগণ, আজকের দিনটি বৃহস্পতিবার, যা অত্যন্ত শুভ এবং পুণ্য ফলপ্রসূ হিসাবে গণ্য হয়। শাস্ত্রে বলা হয়েছে, যার উপর গুরু বৃষপতি দেবের অনুগ্রহ হয় তার জীবন দিশা মুহূর্তের মধ্যেই পরিবর্তিত হয়ে যায়। পরিবারের মধ্যে সুখ সমৃদ্ধির বাস শুরু হয়, দরিদ্রতা দূর হয়ে যায় এবং মন যেন আলোর মতো উজ্জ্বল হয়ে ওঠে, যেমন ঘন অন্ধকারে প্রদীপ প্রজ্বলিত হয়েছে। এই পবিত্র ভাবের সঙ্গে আজ আমরা শুনব বৃহস্পতি দেব সংক্রান্ত একটি অলৌকিক এবং প্রেরণাদায়ক কাহিনী, যা শুধুমাত্র শোনার মধ্যেই জীবনের বহু জটিলতা স্বয়ংক্রিয়ভাবে সমাধান হতে শুরু করে। এই কাহিনী শুধুই বিনোদন নয়, বরং ঈশ্বরের করুণা উপলব্ধির একটি অভিজ্ঞতা। এই কাহিনী রাজা সত্যপ্রকাশ, তার ধর্মপত্নী রানী ভানুমতী এবং তাদের পুত্র দেবশিখরের। একসময় এই রাজপরিবার ছিল ঐশ্বর্য, শান্তি এবং খ্যাতির প্রতীক, কিন্তু হঠাৎ তাদের জীবনে এমন কঠিন পরিস্থিতি এসে দাঁড়ায় যে সুখের সমস্ত পথ বন্ধ হয়ে যায়। মনে হয় ভাগ্যও যেন তাদের প্রতি রুষ্ট হয়ে গেছে। কিন্তু যেমন বলা হয়, যখন মানুষের সমস্ত ভরসা ছিন্ন হয়ে যায়, তখন ঈশ্বর নিজেই পথপ্রদর্শক হয়ে উপস্থিত হন। সেই মুহূর্তে গুরু বৃহস্পতি তাদের জীবনে প্রবেশ করে শুধু সংকট থেকে মুক্ত করেননি, বরং বোঝান যে প্রকৃত ভাগ্য কেবল কর্ম, ভক্তি এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে উদীয়মান হয়। বহু প্রাচীনকালের ঘটনা। ভারতের এক সমৃদ্ধ রাজ্যে রাজা সত্যপ্রকাশের শাসন ছিল। তাদের রাজ্য ছিল ধন ধান্যে পরিপূর্ণ এবং প্রজা শান্তি ও সুখের সঙ্গে জীবনযাপন করছিল। রাজা ছিলেন শক্তিশালী ও পরাক্রমশালী এবং প্রজাদের সন্তান সদৃশ মনে করতেন। তাদের বিশাল প্রাসাদের মধ্যে বহু দরজা ছিল এবং সেই প্রাঙ্গণে একটি সুন্দর দেবালয়ও অবস্থিত ছিল। রাজার পত্নী রানী ভানুমতী ছিলেন অত্যন্ত কোমল স্বভাবের। বাহ্যিক সৌন্দর্য যতটা মনোহর, তার অন্তরের বিশুদ্ধতা তত বেশি নির্মল ছিল। তিনি ধর্ম এবং সেবায় গভীর বিশ্বাসী ছিলেন। প্রতিটি বৃহস্পতিবার তিনি বিধিনীতি অনুযায়ী গুরু বৃহস্পতির আরাধনা করতেন এবং প্রয়োজনমন্দদের ও ব্রাহ্মণদের দান করতেন। তাদের একটি ছোট্ট পুত্র ছিল দেবশিখর, যার নিষ্পাপ হাসি পুরো প্রাসাদকে আনন্দময় করে তুলত। যদিও রাজা সত্যপ্রকাশ ছিলেন একটি উৎকৃষ্ট শাসক, তবে তাদের স্বভাবের মধ্যে একটি ত্রুটি ছিল। তারা দান পুণ্যকে পর্যাপ্ত গুরুত্ব দিতেন না। তাদের বিশ্বাস ছিল যে ধন সুরক্ষিত রাখা রাজ্য এবং সেনার শক্তির জন্য যথেষ্ট। তারা মনে করতেন ভাবনা ছাড়া দান করা উচিত নয়। অন্যদিকে রানী ভানুমতীর বিশ্বাস ছিল যে ঈশ্বর প্রদত্ত ধন বিতরণে কমে না, বরং বহু গুণ বৃদ্ধি পায়। সময় চলতেই চলছিল। এক বৃহস্পতিবার রানী ভানুমতী প্রাসাদের উঠোনে বসে গুরু বৃহস্পতির কাহিনী শোনার প্রস্তুতি নিচ্ছিলেন। তার মনে পূর্ণ ভক্তি এবং বিশ্বাস ছিল যে গুরু বৃহস্পতির অনুগ্রহে প্রতিটি সমস্যার সমাধান অবশ্যই হবে। রাজকুমার দেবশিখর প্রাসাদের উঠোনে তার খেলনাগুলো নিয়ে ব্যস্ত হয়ে খেলছিল। ঠিক সেই সময় প্রাসাদের প্রধান দরজার সামনে একটি দৈব আলোকময় সাধুর আগমন ঘটে। তার মুখে অনন্য দীপ্তি, হাতে কমণ্ডলু এবং সহায়তার জন্য একটি দণ্ড ছিল। তিনি সাধারণ সাধু ছিলেন না, বরং নিজেই গুরু বৃষপতি, যারা রাজা ও রানীর আস্থা এবং বিবেকের পরীক্ষা নিতে ভিন্ন রূপে এসেছিলেন। সাধু শান্ত স্বরে দরজাপালের সঙ্গে বললেন যে তিনি রাজা সত্যপ্রকাশের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন। দরজাপাল তৎক্ষণাৎ ভিতরে গিয়ে রাজাকে খবর দেয়। সেই সময় রাজা সত্যপ্রকাশ রাজকোষে বসে ধন সম্পত্তি পরীক্ষা করছিলেন। স্বর্ণমুদ্রা ও রত্ন গণনা করতে করতে তিনি তার চিন্তায় ডুবেছিলেন। যখন তিনি জানতে পারলেন যে একজন সাধু ভিক্ষা চেয়ে এসেছে, তখন তার মনে অসন্তোষ জেগে ওঠে। তিনি ভাবলেন, গুরুত্বপূর্ণ কাজের সময় এমন ব্যাঘাত কেন এসেছে? রাজা বাইরে এসে সাধুর সঙ্গে কিছু কঠোরভাবে বললেন, মহাত্মা, আপনি আমার কাছে কি চাচ্ছেন? আমার সময় নেই, রাজ্যের বহু কাজ এখনও বাকি রয়েছে। সাধুরূপে দাঁড়ানো গুরু বৃষপতি সৌম্য হাসি দিয়ে উত্তর দিলেন, রাজন, আমি তোমার রাজ্য চাইছি না, না অসীম ধন। আজ বৃহস্পতিবার, শুধু এটুকু চাই যে তুমি তোমার প্রজার দরিদ্রদের জন্য খাদ্যের ব্যবস্থা করো এবং আমাকে কিছু ভোজন দান করো। এটি করলে তোমার ভাণ্ডারে কখনো ঘাটতি হবে না এবং তোমার খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়বে। রাজা একটি মুহূর্তের জন্য তার ধন সম্পত্তির দিকে তাকালেন এবং তারপর সাধুর দিকে। তার মনে লোভ ও ভয় একসাথে জেগে উঠল।
তিনি ভাবলেন, যদি প্রতি সপ্তাহ এমন দান করা হয় তাহলে ভাণ্ডার ফাঁকা হয়ে যাবে। এরপর সেনার রক্ষণাবেক্ষণ কি হবে এবং রাজ্যের সুরক্ষা কেমন হবে? এই চিন্তায় রাজা কঠোর স্বরে বললেন, মহাত্মা, আমি এই ধন আমার শ্রমে অর্জন করেছি, এটিকে এভাবে বিতরণ করা আমাকে সঠিক মনে হয় না। যদি সবাইকে বিনামূল্যে দেওয়া হয়, মানুষ অলস হয়ে যাবে। আপনি অনুগ্রহ করে এখান থেকে চলে যান, আমার দেওয়ার কিছু নেই। সাধু রাজার কথা শুনেও ধৈর্য হারাননি। তিনি শান্তভাবে বললেন, রাজন, যাকে তুমি ব্যর্থ খরচ মনে করছো সেটিই তোমার পুণ্যের কারণ হতে পারে। ধন চঞ্চল, আজ এখানে আছে, কাল অন্য কোথাও যাবে, কিন্তু দান করা ধনই এই জগতে এবং পরজগতে সাথে থাকে। পুনরায় চিন্তা করে দেখো। কিন্তু রাজা তাদের অহংকারে এত ডুবেছিলেন যে তিনি এই উপদেশে মনোযোগ দেননি এবং সাধুকে চলে যাওয়ার সংকেত দিলেন। রাজার আচরণ দেখে সাধু কিছু না নিয়ে সেখান থেকে চলে গেলেন। তিনি সেই অংশের দিকে এগোলেন যেখানে রানী ভানুমতি পূজার প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। রানীর দৃষ্টি যখন সাধুর দিকে পড়ল, তিনি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন এবং শ্রদ্ধার সঙ্গে প্রণাম করলেন। তিনি সাধুর মুখে বিষণ্ণতা দেখলেন এবং করুণ চেতনায় জিজ্ঞাসা করলেন, মহাত্মা, আপনি এত বিষণ্ণ কেন দেখাচ্ছেন? আমার স্বামীর সঙ্গে কি কোনো ভুল হয়েছে? যদি তাই হয়, অনুগ্রহ করে আমাকে ক্ষমা করুন এবং বলুন আমি আপনাকে কিভাবে সেবা করতে পারি। সাধু রানীকে স্নেহভরে আশীর্বাদ দিয়ে গম্ভীর স্বরে বললেন, কন্যা, রাজা সত্যপ্রকাশ এখন ধনের অহংকারে ডুবে আছেন। আজ বৃহস্পতিবারের মতো পবিত্র দিনে একজন ব্রাহ্মণকে খালি হাতে ফিরিয়ে দেওয়া শুভ মানা হয় না। তবুও তোমার ভক্তি এবং আস্থায় আমার পূর্ণ বিশ্বাস আছে। তুমি কি আমাকে ভিক্ষা দিতে পারবে? রানী ভানুমতি সর্বদা দানের জন্য প্রস্তুত থাকতেন। তিনি সঙ্গে সঙ্গে ভেতরে গিয়ে একটি থালায় আটা, চাল এবং কিছু স্বর্ণমুদ্রা নিয়ে আসলেন। যখন তিনি সেই সামগ্রী সাধুর ঝোলায় দিতে শুরু করলেন, ঠিক সেই সময় রাজা সত্যপ্রকাশ সেখানে উপস্থিত হলেন। ক্রোধে উত্তপ্ত রাজা রানীর হাত ধরে বললেন, ভানুমতি, তুমি কি করছো? আমি তো এই সাধুকে বিরত করেছি, তারপরও তুমি আমার ধন থেকে দান দিচ্ছ। তুমি কি চাও আমাদের প্রাসাদ দরিদ্র হয়ে পড়ুক? রানী শান্ত স্বরে রাজাকে বোঝানোর চেষ্টা করলেন, মহারাজ, আপনি কেন এমন ভাবছেন? সাধু ও সন্ন্যাসীদের দান করলে বাড়িতে সমৃদ্ধি আসে। অনুগ্রহ করে তাদের খালি হাতে ফিরিয়ে দেবেন না, এটি অশুভ সংকেত হতে পারে। কিন্তু রাজা রানীর কথায় কান দিলেন না। তিনি থালা ছিনিয়ে নিয়ে সাধুর দিকে কঠোর স্বরে বললেন, দেখুন বাবা, আমার স্ত্রী সরল, তার কোনো জ্ঞান নেই। আপনি এখান থেকে চলে যান, এখানে আপনার কিছু পাবেন না। সাধু একটি দীর্ঘ নিঃশ্বাস নিলেন। তার চোখে ক্রোধ নেই, বরং রাজার ভবিষ্যতের জন্য করুণা প্রকাশ পাচ্ছিল। তিনি দীর্ঘস্বরে বললেন, ঠিক আছে রাজন, যদি তোমার ইচ্ছে এমন হয় যে তোমার কাছে দান করার কিছু না বাকি থাকে, তবে তেমনই হবে। যে ধনের ওপর তুমি এত অহংকার করছো, তা তুমি ভালোভাবে সংরক্ষণ করো। যখন বৃষপতিদেবের কূটো দৃষ্টি পড়ে, রাজাকে দরিদ্র হওয়া থেকে কেউ রোধ করতে পারবে না। এ তো বলেই সাধু সেখানে অদৃশ্য হয়ে গেলেন। রাজা সত্যপ্রকাশ এটি সাধু সাধারণ কথাবার্তা মনে করে এড়িয়ে গেলেন এবং আবার নিজের কাজে লিপ্ত হলেন। কিন্তু রানী ভানুমতির মন সন্দেহ ও উদ্বেগে পূর্ণ হয়ে উঠল। তার হৃদয় দ্রুত ধুকধুক করতে লাগল। তিনি সঙ্গে সঙ্গে বৃহস্পতিদেবের ছবির সামনে মাথা নুনু করলেন এবং স্বামীর ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করলেন। তবে নিয়তির চিহ্ন তখনও অমোঘ হয়ে গিয়েছিল। সাধু চলে যাওয়ার পর প্রাসাদের পরিবেশ হঠাৎ পরিবর্তিত হতে লাগল। কিছুক্ষণ আগে পর্যন্ত যেখানে ধন সম্পদের কোলাহল ছিল, সেখানে অদ্ভুত নীরবতা নেমে এলো। উঠোনে খেলা করছিল রাজকুমার দেবশিখর হঠাৎ কান্না শুরু করল। রানী দৌড়ে এসে তার কাছে গিয়ে দেখলেন তার তীব্র জ্বর হয়েছে। এটি ছিল কেবলমাত্র শুরু। রাজা সত্যপ্রকাশ এখনও তাদের ভুল বুঝতে পারেননি। তাদের মনে হচ্ছিল যে সাধুকে ফিরিয়ে দিয়ে তারা ধনের রক্ষা করেছেন। তারা আন্দাজ করতে পারেননি যে এই কাজ তাদের এবং পরিবারের জীবনে বিপদ ডেকে আনবে। পরের দিনই রাজ্যের সীমান্ত থেকে একজন দূত আতঙ্কিত হয়ে প্রাসাদে পৌঁছাল। তার মুখে ভয় স্পষ্ট। সে রাজার পায়ে নত হয়ে বলল, মহারাজ, বড় বিপদ ঘটে গেছে। প্রতিবেশী রাজ্যের শত্রু রাজা বিশাল সৈন্যবাহিনী নিয়ে আক্রমণ করেছে। তাদের সেনারা আমাদের সীমান্তে প্রবেশ করেছে এবং অনেক গ্রাম আগুনে ভস্মীভূত হয়েছে। এই সংবাদ শুনে রাজা সত্যপ্রকাশ স্তম্ভিত হয়ে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে সেনাপতিকে ডেকে যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দিলেন। সাহস যোগান দিয়ে তিনি তার তলোয়ার হাতে নিয়ে যুদ্ধে যাওয়ার জন্য বের হলেন।
কিন্তু যখন তিনি অস্ত্রাগারে পৌঁছলেন তখন দৃশ্য দেখে তার পায়ের তলায় মাটি ফিসফিস করে গেল। যেসব অস্ত্র গতকাল পর্যন্ত উজ্জ্বল ছিল আজ সব জংয়ে ঢেকে গেছে। তলোয়ারগুলো হাতে নিলেই ভেঙে যাচ্ছিল, ঢালগুলোও অকার্যকর হয়ে পড়েছিল। যেসব ঘোড়ার ফুর্তি অতুলনীয় বলে মানা হতো তারা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল এবং দাঁড়াতেও পারছিল না। রাজা বুঝতে পারছিলেন না কিভাবে এক রাতের মধ্যে এত বিপর্যয় ঘটে গেল। তারপরও নিজের সাহসে ভর করে তিনি বাকি থাকা সৈন্যদের সঙ্গে যুদ্ধক্ষেত্রে পাড়ি দিলেন। আর প্রাসাদে রানী ভানুমতি একা রয়ে গেলেন। তার ছেলে দেবশিখর জ্বর নিয়ে কাঁপছিল এবং স্বামী যুদ্ধে গিয়েছিলেন। রানী আবারও বৃহস্পতি দেবের স্মরণ করলেন, কিন্তু এবার পরীক্ষা আরও কঠোর মনে হচ্ছিল। যুদ্ধক্ষেত্রে চারপাশে ধুলির ঢেউ উঠছে। রাজা সত্যপ্রকাশ বাকি সৈন্যদের সঙ্গে শত্রুর মোকাবিলা করলেন এবং সিংহদার সাহস দেখালেন, কিন্তু মনে হচ্ছিল ভাগ্য তাদের মুখ ফিরিয়ে নিয়েছে। সেই তলোয়ার যা অনেক যুদ্ধ জিতিয়েছে আজ শত্রুর ঢালের সঙ্গে ধাক্কা খেয়ে ভেঙে গেল। হাতি এবং ঘোড়া যারা আগে কখনো পিছু হতো না হঠাৎ আতঙ্কিত হয়ে নিজের সেনাদের উপর হামলা করতে লাগল। ক্ষণের মধ্যে রাজা সত্যপ্রকাশের বিশাল সেনা 3 পাতা হয়ে ছড়িয়ে পড়ল। তার বিশ্বস্ত সেনাপতিও একে একে বীরগতি লাভ করল। দুপুরের মধ্যেই নিশ্চিত হল যে রাজা সত্যপ্রকাশ এই যুদ্ধ হেরেছেন। শত্রু সেনারা চারপাশে ঘিরে ফেলেছে। নিজের প্রাণ বাঁচাতে এবং ভবিষ্যতে রাজ্য পুনঃপ্রাপ্তির আশা নিয়ে রাজা বুঝলেন পালাতে হবে। তিনি রাজসিক পোশাক একটি ঝোপে লুকিয়ে সাধারণ সৈন্যের সাজে জঙ্গলের দিকে রওনা দিলেন। যে রাজা চারপাশে সবসময় দাসদের সঙ্গে ঘেরা থাকতেন আজ তিনি জীবনের জন্য কাঁটাঝরা পথে নিতম্বে পা রেখে দৌড়াচ্ছেন। প্রাসাদের ভেতরে রানী ভানুমতি তার অসুস্থ ছেলের কপালে ঠাঙ্গা চাপা দিচ্ছিলেন। তখন একটি বিশ্বস্ত দাসী দৌড়ে এসে কান্না ভেজা কণ্ঠে বলল, মহারানী, বিপদ ঘটেছে। রাজা যুদ্ধ হেরে গেছেন এবং শত্রু সেনারা প্রাসাদের দ্বার পর্যন্ত পৌঁছে গেছে। দ্রুত রাজকুমারকে নিয়ে গোপন পথে বেরিয়ে যান, নইলে আপনাদের দুইজনকেই বন্দী করা হবে। রানীর জন্য এটি বজ্রপথের মতো ছিল, কিন্তু এই সময় দুর্বল হওয়ার নয়। তিনি চোখের পানি মুছে অচেতন দেবশিখরকে বুকে নিয়ে দৌড়ালেন। কোনো মূল্যবান জিনিস বা ধন নেওয়ার সময় ছিল না। তিনি কেবল একটি ছোট্ট পটলিতে 2টি শুকনো রুটি এবং একটি জলপাত্র রাখলেন এবং খালি পায়ে প্রাসাদের গোপন দরজা দিয়ে জঙ্গলের দিকে এগিয়ে গেলেন। প্রাসাদের পেছনে ঘন বন বিস্তৃত ছিল। রানী ভানুমতি, যিনি একসময় রেশমি কাপড়ে মখমলের গালিচার ওপর চলতেন, আজ কঠোর বনপথে ছেলেকে বুকে জড়িয়ে এগিয়ে যাচ্ছিলেন। আজ রানী তীক্ষ্ণ পাথর ও কাঁটার ভরা পথে এগোচ্ছিলেন। তার কোমল পা থেকে রক্ত ঝরছিল, তবে মনে কেবল একটি চিন্তা ছিল, তার পুত্রকে রক্ষা করা। হাঁটতে হাঁটতে সন্ধ্যা নেমে এলো। চারপাশে জঙ্গলের নীরবতা বিরাজ করছিল এবং দূর দূরান্ত থেকে জঙ্গলের প্রাণীদের ভয়ঙ্কর আওয়াজ শোনা যাচ্ছিল। রানীর হৃদয় ভয় নিয়ে কাঁপতে লাগল। তখন তার দৃষ্টি পড়ল একটি প্রাচীন বটগাছের নিচে বসে থাকা এক ব্যক্তির দিকে। প্রথমে তিনি বিস্মিত হলেন, কিন্তু যতটা মনোযোগ দিয়ে দেখলেন তার চোখে বিস্ময় ও স্বস্তি একসাথে জাগল। তিনি আর কেউ নন, নিজেই রাজা সত্যপ্রকাশ। রাজাও তার স্ত্রী ও পুত্রকে নিরাপদ দেখার পর আবেগাপ্লুত হয়ে উঠলেন। 3 জন একে অপরের সাথে জড়িয়ে ধরে চোখ থেকে অশ্রুধারা বয়ে গেল। রাজা দেখলেন যে দেবশিখর জ্বরের কারণে কষ্ট পাচ্ছে। উদ্বিগ্ন কণ্ঠে তিনি প্রশ্ন করলেন, ভানুমতি, তুমি কি প্রাসাদ থেকে কিছু ধন বা ঔষধ আনতে পেরেছ? রানী মাথা নুইয়ে উত্তর দিলেন, না মহারাজ, শত্রু আমাদের ওপর ছিল। আমি কেবল প্রাণ বাঁচানোর সুযোগ পেয়েছি। আমার কাছে কেবল এই 2টি শুকনো রুটি আছে। এটি শুনে রাজার চোখ ভরে গেল। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, এটি সব আমারই কর্মের ফল। সেই সাধু যা বলেছিল তা সত্য ছিল। আজ অতি ধনসম্পদের মালিক হওয়া সত্ত্বেও আমি নিজের পুত্রের চিকিৎসার জন্য অসহায়। আমার অহংকারই আমাকে এই দশায় পৌঁছে দিয়েছে। রাতটি গভীর এবং ভয়ঙ্কর ছিল। 3 জন সেই বৃক্ষের নিচে বিশ্রাম করার সিদ্ধান্ত নিলেন। ক্ষুধা অসহনীয় হয়ে উঠেছিল। রানী 2টি রুটি বের করলেন। রাজা একটি রুটি ভেঙে স্ত্রীকে দিলেন এবং কিছুটা নিজের অসুস্থ পুত্রকে খাওয়ানোর চেষ্টা করলেন। কিন্তু দেবশিখর কিছুই খেতে চাইল না। সে শুধু পানি চেয়েছিল, আর জলের সরাইও শেষ হয়ে গিয়েছিল। এভাবেই তারা কঠিন রাত পার করল। পরের সকালটি এলো। ক্ষুধার জন্য পেটে কেঁপে উঠল। রাজা সত্যপ্রকাশ বললেন, ভানুমতি, যদি আমরা এখানে থাকি ক্ষুধার কারণে প্রাণ চলে যাবে। আমাদের নিকটবর্তী কোনো শহরে যেতে হবে। আমি কোনো কাজ করব। এখন আমি আর রাজা নই, নিজের পরিবারের জন্য শ্রম করতে লজ্জা পাই না। 3 জন জঙ্গল অতিক্রম করে প্রতিবেশী রাজ্যের সীমান্তে পৌঁছালেন। এটি সেই রাজ্য যেখানে রাজার বোনের বিয়ে হয়েছে। রাজা ভাবলেন,
কিছু সময়ের জন্য এখানেই আশ্রয় মিলবে। কিন্তু তাদের অবস্থা এত দয়নীয় ছিল যে কেউ তাদের চিনতে পারল না। কাপড় ফেটে গেছে, মুখ ধুলোয় ঢাকা এবং চুল এলোমেলো। যখন তারা প্রাসাদের দরজায় পৌঁছাল, দরপালরা তাদের থামিয়ে দিল। কড়া কণ্ঠে বলা হলো, হে ভিখারি, এখানে কেন দাঁড়িয়েছ? সঙ্গে সঙ্গে সরো, না হলে শাস্তি পাব। রাজা বিনম্রভাবে বললেন, ভাই, আমি কোনো ভিখারি নই, আমি এই রাজ্যের রানীর ভাই সত্যপ্রকাশ। অনুগ্রহ করে গিয়ে তাদের জানাও। দরপাল জোরে হেসে উঠলেন, বললেন, দেখো এই পাগলকে, ফেটে যাওয়া কাপড়ে নিজেকে রাজা সত্যপ্রকাশ বলে দাবি করছে। রাজা তো স্বর্ণরথে চলেন, আর তোমার পায়ে তো জুতোও নেই। অনেক অনুনয় বিদ্রুপের পর অবশেষে একটি দয়ালু সৈন্য ভিতরে গিয়ে রানীকে জানালেন যে দরজায় একজন ব্যক্তি নিজেকে আপনার ভাই বলে পরিচয় দিয়ে দেখা চেয়েছে। রানী যখন জানালা থেকে বাইরে তাকালেন, তখন এক মুহূর্তের জন্য তার চোখ বিশ্বাস করতে পারল না। সামনে দাঁড়ানো ব্যক্তি আর কেউ নয়, তার নিজের ভাই সত্যপ্রকাশ। রক্তের সম্পর্ক থাকা সত্ত্বেও তার অবস্থাও এত দয়নীয় ছিল যে চিনতে মুহূর্ত লেগে গেল। রানীর হৃদয় ভরে উঠল, তবে সাথে সাথে তার মনে ভয়ও জন্মালো। মনে হলো, যদি সে নিজের পরাজিত ভাইকে প্রাসাদে ডাকে, তবে তার স্বামী এটি ভালোভাবে নেবেন না। সামাজিক লজ্জা এবং ভয়ের কারণে রানী নিজেই বাইরে আসেনি। তিনি একটি দাসীর হাতে পেছনের দরজা দিয়ে কিছু অবশিষ্ট খাবার এবং কয়েকটি কয়েন পাঠালেন এবং বার্তা দিলেন যে তিনি তার সাথে দেখা করতে পারবেন না। যখন রাজা সত্যপ্রকাশ নিজের বোনের এই আচরণ দেখলেন, তখন তার হৃদয় ভেতর থেকে ভেঙে পড়ল। তিনি সেই খাবার এবং ধন গ্রহণ করতে অস্বীকার করলেন। ভারী কণ্ঠে তিনি রানী ভানুমতিকে বললেন, যখন সময় প্রতিকূল হয় তখন নিজেররাও পরায়ণ হয়ে যায়। চল, এখান থেকে কোথাও দূরে যাই, যেখানে কেউ আমাদের চিনবে না। দুজন এগিয়ে চলতে লাগলেন এবং হাঁটতে হাঁটতে একটি অজানা শহরে পৌঁছালেন। সেখানে একজন কাঠুরে জঙ্গলে কাঠ কাটছিল। রাজা তার কাছে গিয়ে বিনয় ভরে বললেন, ভাই, আমরা বড় সংকটে আছি। যদি কোনো কাজ পাওয়া যায় তাহলে দুবেলা রুটির ব্যবস্থা হবে। কাঠুরে রাজার দৃঢ় দেহ কাঠামো দেখে বলল, তুমি আমার সঙ্গে কাঠ কাটতে পারো, বদলে তোমাদের খাবার এবং কিছু মজুরি দেব। তোমার স্ত্রী আমার স্ত্রীর সঙ্গে ঘরের কাজগুলোতে সাহায্য করতে পারবে। অদ্ভুত বিধির খেলা দেখুন। যে হাতগুলো কখনো রাজদণ্ডের জন্য প্রশংসা পেত, আজ সেই হাতেই কুঠারি ছিল। যে রানী কখনো রেশমি বিছানায় ঘুমাত, আজ পরের বাড়িতে ঝাড়ু মোছা করছে। তারা কাছে একটি ভাঙা ফোলা কুটিরে আশ্রয় নিল। প্রথম দিনটি অত্যন্ত কঠিন ছিল। রাজা কাঠ ঠিকমতো কাটতে পারছিলেন না, হাতের তালুতে ফোসকা পড়ে গিয়েছিল। সন্ধ্যায় যা মজুরি পেলেন তা এতই কম ছিল যে পেট ভর্তি খাবারও জোটেনি। তিনজন অর্ধেক পেট ভরে মাটিতে ঘুমিয়ে পড়লেন। কয়েকদিন এভাবেই কাটল। ধীরে ধীরে রাজা শ্রমের অভ্যেসে অভ্যস্ত হয়ে গেলেন। তবে দুর্ভাগ্য এখনও তাদের ছাড়তে রাজি ছিল না। একদিন ছিল বৃহস্পতিবার। রাজা জঙ্গলে কাঠ কাটছিলেন। তখনই তিনি একজন সাধু যাচ্ছিলেন দেখতে পেলেন। এটি সেই একই সাধু ছিলেন না, তবে তাকে দেখে রাজার মনে বৃহস্পতিদেবের স্মৃতি জাগল। তিনি ভাবলেন, আজ বৃহস্পতিবার, আমার কাছে দেবার মতো কিছু নেই, তবে প্রণাম করতে পারি। রাজা তার কাজ বন্ধ করে সাধুর পদস্পর্শ করলেন। সাধু তার মস্তকে হাত রেখে হঠাৎ চমকে উঠলেন। তিনি বললেন, পুত্র, তোমার কপালের রেখাগুলো দেখাচ্ছে যে তুমি সাধারণ মানুষ নও, বরং একজন মহান রাজা। তবে এই সময়ে তোমার ওপর বৃহস্পতিদেবের কঠোর প্রভাব রয়েছে। তুমি কি কখনো তাদের অবমাননা করেছ? এটি শুনে রাজা সত্যপ্রকাশ ফোট ফোট করে কেঁদে ফেললেন। তিনি সাধুকে তার সম্পূর্ণ কাহিনী শোনালেন, কিভাবে তিনি একটি সাধুকে খালি হাতে ফিরিয়ে দিয়েছিলেন। সাধু গুরুগম্ভীর কণ্ঠে বললেন, রাজন, অপরাধ বড়, কিন্তু ঈশ্বর করুণাময়। যদি তুমি সত্য হৃদয় দিয়ে পাপ প্রায়শ্চিত্ত ও অনুশোচনা করো, তাহলে সম্ভব যে তোমার ভাগ্যের চক্র আবার ঘুরে দাঁড়াবে। সাধু রাজাকে বললেন, তুমি প্রতিটি বৃহস্পতিবার বৃহস্পতিদেবের কাহিনী শুনবে এবং ছোলার ডাল ও গুড়ের দান অবশ্যই করবে। পরিমাণ কম হলেও মনটা অবশ্যই শুদ্ধ থাকতে হবে। রাজা সেই শিক্ষা নিজের হৃদয়ে আঁকড়ে ধরলেন। ঠিক সেই দিন সন্ধ্যার সময় তাদের কিছু মজুরির কয়েন লেগে গেল। রাজা দৃঢ় প্রতিজ্ঞা করলেন যে বাড়ি ফেরার আগে তারা অবশ্যই গুড় এবং ছোলার ডাল কিনবেন। রাজা যখন বাজারে পৌঁছলেন, তখন হঠাৎ সেখানে হাঙ্গামা শুরু হয়ে গেল। মানুষ চিৎকার করতে লাগল, চোর, ধরো তাকে। মুহূর্তের মধ্যে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ল। কয়েক মুহূর্তের মধ্যে সৈন্যদের দল সেখানে এসে পৌঁছল। যেই দোকানের কাছে রাজা দাঁড়িয়েছিলেন, সেখানেই কোনো মূল্যবান মালার হারানো হওয়ার খবর এসছে। ভাগ্যক্রমে সত্যপ্রকাশ ওই বাজারে নতুন এবং অপরিচিত ছিলেন। উপরন্তু তাদের ফাটা ছেড়ে থাকা পোশাক তাদের আরও সন্দেহজনক করে তুলেছিল। সৈন্যরা কোনো ব্যাখ্যা শোনার আগে রাজাকে ধরে নিয়ে গেল।
রাজারা বারবার বলছিলেন যে তারা নির্দোষ এবং কোনো চুরি করেননি, কিন্তু কারও কথা শোনা হয়নি। তাদের দড়িতে বেঁধে নগরের শাসকের সামনে হাজির করা হলো। নগরের রাজাও কোনো তদন্ত ছাড়াই তাদের কারাগারে পাঠানোর আদেশ দিলেন। এভাবে সত্যপ্রকাশকে অন্ধকার কারাগারে ফেলা হলো। কারাগারের ভিতরে গভীর অন্ধকার এবং আর্দ্রতা ছিল। প্রাচীর থেকে পানি টপকাচ্ছিল এবং মাটিতে পোকা ঘোরাফেরা করছিল। যে রাজা কখনো রেশমি বিছানায় ঘুমাতেন, তিনি আজ ঠান্ডা পাথরের মাটিতে বসে কাঁদছিলেন। শরীরের ক্ষত থেকে বেশি যন্ত্রণা তার হৃদয় হচ্ছে। তিনি লোহার সাজ ধরে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, এটি কি কঠিন পরীক্ষা! অজান্তে হওয়া অপরাধের কি এটাই শাস্তি? আমার স্ত্রী এবং ছোট সন্তান বাইরে একা, তাদের কি হবে? ঠিক সেই মুহূর্তে তাকে জঙ্গলে দেখা সাধুর কথা মনে পড়ল, যে বলেছিলেন তার ওপর বৃহস্পতি দেবের প্রভাব আছে। রাজা বুঝলেন যে এই মিথ্যা অভিযোগও সেই প্রভাবের ফল। তিনি সেই কারাগারের কোণে চোখ বন্ধ করে মনেই বৃহস্পতি দেবের কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। তিনি দৃঢ় সংকল্প করলেন যে যা কিছু ঘটুক না কেন, তিনি আর কখনো তাদের উপাসনা ত্যাগ করবেন না। অন্যদিকে কুটিরে রানী ভানুমতি এবং শিশু দেবশিখর রাজার ফেরার পথ দেখছিলেন। সূর্য অস্ত গেছে এবং অন্ধকার গাঢ় হতে শুরু করেছে। দ্বীপ জ্বালানোর তেলও নেই। দেবশিখর ক্ষুধায় ব্যাকুল হয়ে বারবার জিজ্ঞেস করছে, মা, বাবা কখন আসবেন? তিনি তো গুড় এবং ছোলার ডাল আনবেন। রানীর কাছে কোনো উত্তর ছিল না। তার মনে অঘটনের আশঙ্কা বাসা বেঁধেছে। যখন অনেক দেরি হয়ে গেল এবং রাজা ফেরেননি, তখন রানীর ধৈর্য শেষ হয়ে গেল। তিনি সেই কাঠুরের বাড়িতে পৌঁছলেন যিনি তাদের স্বামীর জন্য কাজ দিয়েছিলেন এবং দরজা ধাক্কা দিলেন। কাঠুরে বাইরে এসে রেগে রেগে বললেন, এত রাত হয়ে গেল, কি ব্যাপার? রানী দুশ্চিন্তায় প্রশ্ন করলেন, ভাইয়া, আমার স্বামী এখনও বাড়ি ফেরেননি, তা নাকি আপনার সঙ্গে জঙ্গল থেকে ফিরে আসেননি? কাঠুরে রানীর দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার খবর নেই কি? পুরো নগরে প্রচণ্ড হট্টগোল চলছে। তোমার স্বামীকে সৈন্যরা চুরি করার অভিযোগে ধরে নিয়ে গেছে। বলা হচ্ছে বাজারের কোনো গহনা দোকান থেকে মূল্যবান মালা হারিয়ে গেছে এবং এখন তিনি রাজা কারাগারে বন্দী। এটি শুনে রানী ভানুমতির পায়ের তলায় যেন মাটি সরে গেল। তার হৃদয় ভারী হয়ে গেল। তিনি ব্যাকুল হয়ে বললেন, না, এটি সত্য নয়। আমার স্বামী চোর হতে পারেন না। আমরা অবশ্যই দারিদ্র আছে, কিন্তু অসাধু নই। এটি কারো ভুল। এতক্ষণে কাঠুরের স্ত্রী ভিতর থেকে বেরিয়ে এসে কঠোর স্বরে বললেন, চোরের ওপর কি বিশ্বাস? দারিদ্র মানুষকে যে কোনো কাজ করতে বাধ্য করতে পারে। আমরা আমাদের ঘরের লজ্জা চাই না। তুমি তৎক্ষণাৎ এই কুটির খালি করো। কোনো চোরের পরিবারকে আমরা এখানে রাখতে পারি না। রানী অনেকবার বিনীতভাবে অনুরোধ করলেন, হাত জোড়া করে কাঁদতে কাঁদতে বললেন যে রাত গভীর এবং শিশু অসুস্থ, তবু দুজনের মন নরম হল না। মধ্যরাতে রানী ভানুমতি এবং ছোট দেবশিখরকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেওয়া হলো। এখন তাদের কাছে না ছাদ না আশ্রয়। মাথার ওপর খোলা আকাশ এবং পায়ের তলায় ঠান্ডা মাটি। দেবশিখর ক্ষুধা ও শীতের কারণে কাঁপছিল। রানী তাকে নিজের ফাটা আঁচলে মুড়িয়ে নিলেন এবং একটি দোকানের চবুতরের নিচে বসে রইলেন। পুরো রাত তারা ঘুমাতে পারলেন না। মনের একমাত্র নিশ্চয় ছিল যে ভোর হওয়ার সাথে সাথে তারা তাদের স্বামীর সঙ্গে মিলিত হবেন। সকালে তারা জিজ্ঞেস পরীক্ষা করে কারাগারের দরজার কাছে পৌঁছালেন। সেখানে দাঁড়ানো পাহারাদারদের কাছে হাত জোড়া করে প্রার্থনা করলেন, আমাকে একবার আমার স্বামীর সঙ্গে দেখা করতে দিন, তিনি নির্দোষ। কিন্তু সৈন্যরা তাদের তিরস্কার করল। এখান থেকে সরো, রাজা আদেশ দিয়েছেন সেই বন্দির সঙ্গে কেউ দেখা করতে পারবে না। বেশি হট্টগোল করলে তোমাকেও আটকানো হবে। নিরাশ হয়ে রানী ফিরে এলেন। এখন সবচেয়ে বড় উদ্বেগ ছিল শিশুর ক্ষুধা। দেবশিখর দুর্বল হয়ে যাচ্ছিল। রানী চোখ মুছে মনস্থির করলেন যে তিনি হাল ছাড়বেন না। তিনি একজন ক্ষমতাবর নারী, ভিক্ষা চাইবেন না, শ্রম করে শিশুর পেট পূর্ণ করবেন। তিনি কাজের সন্ধানে বাজারের গলিগুলিতে ঘুরতে লাগলেন। যেখানে গেলেন, ফাটা পোশাক এবং ক্লান্ত মুখ দেখে মানুষ তাকে এড়িয়ে চলে গেল। কেউ কাজ দেবার জন্য প্রস্তুত ছিল না। হাঁটতে হাঁটতে তিনি এক বিশাল ভবনের সামনে পৌঁছালেন, যা নগরের প্রতিষ্ঠিত একজন শেঠের ছিল। সুযোগক্রমে শেঠানির বাইরে দাঁড়িয়েছিলেন। তিনি রানীকে দেখলেন, মুখে ধুলো, কিন্তু চোখে এক ভিন্ন মর্যাদা এবং ধৈর্য ঝলক দিচ্ছিল। শেঠানির মন দ্রবীভূত হয়ে উঠল। তিনি রানীকে কাছে ডাকলেন এবং জিজ্ঞেস করলেন, বোন, তুমি কে? এত কষ্টে কেন দেখাচ্ছ? রানী পুরো সত্য না বলে কেবল এটুকুই বললেন, মাতাজি, আমি বড় বিপদে আছি। আমার স্বামী বাইরে গিয়েছেন এবং আমার সন্তান ক্ষুধার্ত। আমাকে কোনো কাজ দিন, আমি ঘরের সকল কাজ করতে প্রস্তুত।
শুধু আমার সন্তানের জন্য 2টি রুটি পেলে চলবে। এতটা বলেই রানী ভানুমতির কণ্ঠ কাঁপতে লাগল। সেঠানেই স্বভাবগতভাবে অত্যন্ত ধর্মপ্রাণ এবং করুণাময়ী ছিলেন। তিনি স্নেহপূর্ণভাবে বললেন, ঠিক আছে মেয়ে, আমার ঘরে কাজের অভাব নেই। তুমি প্রতিদিন বাসন ধোয়া এবং আঙ্গন ঝাড়ু দাও। এর বিনিময়ে আমি তোমাকে এবং তোমার শিশুকে খাবার দেব এবং কিছু টাকাও দেব। যে রানীর নির্দেশে একসময় শত শত দাসীরা ছুটে বেড়াত, সেই আজ অন্যের ভেজা বাসন ধোয়ার কাজ করতে রাজি হয়ে গেলেন। এটাই সময়ের বৈপরীত্য। রানী মনোযোগ দিয়ে কাজ শুরু করলেন। তিনি অত্যন্ত পরিচ্ছন্নভাবে এবং সম্পূর্ণ সততার সঙ্গে কাজ করতেন। সেঠানেই তার আচরণ ও পরিশ্রম দেখে অত্যন্ত খুশি হলেন। দিন কেটে যেতে লাগল। রানী দিনভর পরিশ্রম করতেন এবং সন্ধ্যায় যা খাবার মেলে প্রথমে তিনি নিজের ছেলে দেবশিখরকে খাইয়েছিলেন। তারপর সামান্য পোষণ নিজে খেয়ে সন্তুষ্ট থাকতেন। এভাবে একদিন বৃহস্পতিবার এলো। সেদিন রানী দেখলেন সেঠানি স্নান করে হলুদ পোশাকে সজ্জিত। ঘরের পূজাস্থান হলুদ ফুল দিয়ে সাজানো। থালায় রাখানো ছিল চানের ডাল, গুড় এবং মোনাক্কা। সেঠানি সম্পূর্ণ বিধিবিধান অনুযায়ী বৃহস্পতিদেবের আরাধনা করছিলেন। এই দৃশ্য দেখে রানী ভানুমতির হৃদয় ভরে গেল। তার পুরনো জীবন মনে পড়ল, যখন তিনি মহলে প্রতিটি বৃহস্পতিবার এই শ্রদ্ধার সঙ্গে পূজা করতেন। চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। মনে হলো সুখের সময় পূজা করেছিলেন, কিন্তু বিপদ আসলে মন দুর্বল হয়ে গিয়েছিল। পূজা শেষ হবার পর সেঠানির নজর পড়ল তার নতুন দাসীর দিকে, যে নীরবে কেঁদে যাচ্ছিল। তিনি স্নেহের সঙ্গে জিজ্ঞেস করলেন, মেয়ে, তুমি কেন কাঁদছ? কোনো কষ্ট আছে কি? রানী অশ্রু মুছে বললেন, না মালিকনী, এই কাঁদা কষ্টের নয়, বরং অনুভূতির অশ্রু। অনেকদিন পর বৃহস্পতিদেবের পূজা দেখলাম। তারপর তিনি সংকোচ করে জিজ্ঞেস করলেন, আমি কি আপনাকে এই উপবাস সম্পর্কে কিছু জিজ্ঞেস করতে পারি? সেঠানি হাসলেন এবং বললেন, অবশ্যই জিজ্ঞেস করো। রানী বললেন, মাতাজি, এই উপবাসের কি ফল হয় এবং এটি কিভাবে পালন করা হয়? সেঠানি বোঝালেন, এটি বৃহস্পতিদেবের উপবাস। যে ব্যক্তি শ্রদ্ধার সঙ্গে এটি পালন করে, তার জীবনের জটিলতা সমাধান হতে শুরু করে, বন্ধ ভাগ্য খুলে যায়, হারানো সমৃদ্ধি ফিরে আসে এবং পরিবারের দুঃখ দূর হয়। তারপর তিনি পদ্ধতি বললেন, বৃহস্পতিবার প্রভাতে স্নান করো, সম্ভব হলে হলুদ পোশাক পরো, বৃহস্পতিদেবের চিত্র বা মূর্তির সামনে ঘি দিয়ে প্রদীপ জ্বালাও, হলুদ ফুল, চানের ডাল এবং গুড় অর্পণ করো, কাহিনী শুনো, আরতি করো এবং সেদিন নুন ছাড়া খাবার গ্রহণ করো। সঙ্গে হলুদ বস্তুর দান অবশ্যই করো। রানী ভানুমতি এটি মনোযোগ দিয়ে শুনলেন। তার মনে আশা নতুনভাবে জেলে উঠল। তিনি সিদ্ধান্ত নিলেন, পরবর্তী বৃহস্পতিবার থেকে তিনি অবশ্যই এই উপবাস পালন করবেন, যদিও সামর্থ্য কম হোক। সেঠানি তাকে প্রসাদ হিসেবে গুড় এবং চানের ডাল দিলেন। রানী তা শ্রদ্ধার সঙ্গে কপালে লাগালেন। সেদিন কাজ শেষ করে যখন তিনি নিজের ছেলের কাছে ফিরছিলেন, পথে তিনি এমন একটি দৃশ্য দেখলেন যা তার জীবনের দিশা পুরোপুরি পরিবর্তন করে দিল। নগরের প্রধান চত্বরে সেই দিন অস্বাভাবিক ভিড় লক্ষ্য করা যাচ্ছিল। চারপাশে মানুষের ভিড় জমে গেছে এবং সবাই একে অপরের সঙ্গে ফিসফিস করে কথা বলছিল। রানী ভানুমতি আগ্রহী হয়ে একজন ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, ভাইয়া, এখানে এত ভিড় কেন? কোনো বড় ঘটনা ঘটেছে কি? সেই ব্যক্তি বিস্ময় প্রকাশ করে বলল, বোন, আজ এক অদ্ভুত ঘটনা ঘটেছে। যে ব্যক্তিকে চুরির অভিযোগে রাজা কারাগারে বন্দী করেছিলেন, তিনি রাতভর নিজের কোঠরিতে কোনো মন্ত্রপাঠ চালিয়ে গেছেন। ঠিক সেই রাতেই আমাদের নগরের রাজার স্বপ্নে একজন দিব্য পুরুষের দর্শন হয়েছে। এটি শুনে রানীর হৃদয় দ্রুত ধকধক করতে লাগল। তিনি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, স্বপ্নে কি ঘটেছিল? লোকটি বলল, এটা পুরোপুরি স্পষ্ট নয়, তবে বলা হচ্ছে রাজা খুব আতঙ্কিত হয়ে সঙ্গে সঙ্গে দরবারে ডাক দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি সেই বন্দীকে কারাগার থেকে বের করে সভায় হাজির করার কথা বলেছেন। রানী ভানুমতি বুঝতে পারলেন যে এটি বৃহস্পতিদেবের অনুগ্রহের ইঙ্গিত। তিনি সঙ্গে সঙ্গে রাজমহলের দিকে দৌড় দিলেন, জানতে যে তাদের স্বামীর ভাগ্য এখন কি লেখা হয়েছে। অন্যদিকে দরবার সাজানো হয়েছে। নগরের রাজা সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন, তবে তার মুখ আতঙ্ক এবং চিন্তায় হলুদ হয়ে গেছে। কিছুক্ষণ পর সত্যপ্রকাশকে দড়িতে বেঁধে দরবারে আনা হলো। তার পোশাক ছেঁড়া, দাড়ি বেড়ে গেছে, কিন্তু চোখে এক অদ্ভুত দীপ্তি ঝলক দিচ্ছিল। কম্পমান কণ্ঠে নগরের রাজা জিজ্ঞেস করলেন, সত্য বলো, তুমি প্রকৃতপক্ষে কে? গত রাতে স্বপ্নে আমাকে এক দীপ্তিমান দেব দেখিয়েছেন এবং বলেছেন যে আমি এক নিরপরাধ ব্যক্তিকে বন্দী করে আমার গোত্রের জন্য বিপদ ডেকে এনেছি। তিনি স্পষ্ট বলেছেন যে তুমি সাধারণ চোর নও, তোমার সত্য কথা বলো।
সত্যপ্রকাশের চোখ ভরে এলো। তিনি হাত জোড় করে বললেন, মহারাজ, আমি চোর নই, আমি প্রতিবেশী রাজ্যের রাজা সত্যপ্রকাশ। সময় আমার সব কিছু কেড়ে নিয়েছে। বৃহস্পতিদেবের প্রভাবের কারণে আমার বুদ্ধি বিভ্রান্ত হয়েছে এবং তার ফলশ্রুতি আজ আমি এই অবস্থায়। এটি শুনে পুরো দরবারে গভীর নীরবতা নেমে এলো। নগরের রাজা সঙ্গে সঙ্গে সিংহাসন থেকে নামলেন এবং সত্যপ্রকাশের পায়ে পড়লেন। তিনি দড়িগুলো খুলে দিয়ে বললেন, রাজন, আমাকে ক্ষমা করুন। অজানাতে আমি বড় অপরাধ করেছি। আমি একজন রাজাকে অপরাধী মনে করেছি। ভিড়ের মধ্যে দাঁড়ানো রানী ভানুমতি এই দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে গেলেন। তার চোখে আনন্দের অশ্রু ঝরে পড়ল। এটিই বৃহস্পতিদেবের অনুগ্রহের প্রথম সুস্পষ্ট অলৌকিক ঘটনা। সত্যপ্রকাশ এখন কারাগার থেকে মুক্ত হয়েছেন। যদিও এটি কেবল শুরু মাত্র। তার হারানো ঐশ্বর্য, রাজ্য এবং সম্মান এখনও ফিরে পাওয়া বাকি ছিল, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সেই দৈব প্রভাব থেকে পূর্ণ মুক্তি পাওয়া। দরবারে অদ্ভুত একটি আবেগপূর্ণ শান্তি নেমে এলো। যে ব্যক্তি কিছুক্ষণ আগে তিরস্কারের লক্ষ্য ছিল, সে এখন সকলের শ্রদ্ধার কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন। নগরের রাজা সঙ্গে সঙ্গে আদেশ দিলেন, রাজকোষ থেকে উৎকৃষ্ট পোশাক আনা হোক, স্নানের জন্য গরম পানির ব্যবস্থা করা হোক, নাপিতকে ডাকো। আজ আমাদের অতিথির স্বাগতম হবে এক সম্রাটের মতো। কিন্তু সত্যপ্রকাশ বিনম্রভাবে হাত তুলে তাদের থামালেন। সত্যপ্রকাশ অত্যন্ত বিনম্র কণ্ঠে বললেন, রাজন, আপনার স্নেহ ও আতিথ্যের জন্য আমি অন্তর থেকে কৃতজ্ঞ, কিন্তু আমি এই রাজকীয় পোশাক ও ভোজ তখনও গ্রহণ করতে পারি না যতক্ষণ না আমার স্ত্রী ভানুমতি এবং আমার পুত্র দেবশিখর আমার কাছে আসেন। তারা এই নগরে কোথাও ক্ষুধার্ত ও তৃষ্ণার্থ ভেসে বেড়াচ্ছেন। যখন আমি তাদের শেষবার দেখেছিলাম, তখন তাদের কাছে মাথা ঢাকার স্থানও ছিল না। তার এই কথা শুনে সভায় উপস্থিত সবার চোখে জল চলে এলো। এদিকে ভিড়ের পেছন থেকে একটি পরিচিত ডাক শোনা গেল, স্বামী। সত্যপ্রকাশ চমকে উঠলেন। ভিড় সরতে শুরু করলে সামনে রানী ভানুমতি তাদের পুত্র দেবশিখরকে কোলে নিয়ে দাঁড়িয়েছিলেন। তাদের পোশাক ময়লা ছেঁড়া, চুল অগোছালো এবং মুখে ক্লান্তি ও ক্ষুধার রেখা স্পষ্ট ছিল, তবে মস্তকে সৌভাগ্যের দীপ্তি এখনও ঝলমল করছিল। সত্যপ্রকাশ দৌড়ে এগিয়ে গেলেন এবং স্ত্রী ও পুত্রকে হৃদয় দিয়ে জড়িয়ে নিলেন। তিনজন আবেগে ভেঙে পড়লেন। এই করুণ মিলন দেখে নগরের রাজারও চোখ ভরে এলো। তিনি গভীর অনুশোচনায় ভুগছিলেন যে সত্য জানা ছাড়াই তিনি একটি মভত পরিবারের এত কষ্ট সহ্য করতে বাধ্য করেছেন। নগরের রাজা এগিয়ে এসে রানী ভানুমতিকে নমন করে বললেন, মহারানী, আমার অজ্ঞতাকে ক্ষমা করুন। আমার ভুলের কারণে আপনাকে দাসীর জীবনযাপন করতে হয়েছে এবং রাজনকে কারাগারে থাকতে হয়েছে। আজ থেকে আপনি আমার মহলের সম্মানিত অতিথি। যা কিছু আমার তা আপনার। এরপর সত্যপ্রকাশ এবং তার পরিবার রাজকীয় রথে বসে অতিথি ভবনে নিয়ে যাওয়া হলো। সেখানে সেবকরা তাদের সম্মানজনকভাবে সেবা করল, স্নান করানো হলো, নতুন পোশাক পরানো হলো এবং সুস্বাদু আহার পরিবেশন করা হলো। কয়েকদিনের মধ্যে রাজকুমার দেবশিখর পূর্ণভাবে খাবার খেয়ে হাসি মুখে ফিরে পেল। রাতের বেলা যখন দেবশিখর গভীর নিদ্রায় শুয়েছিল, সত্যপ্রকাশ এবং ভানুমতি একান্তে বসে কথাবার্তা বললেন। সত্যপ্রকাশ বললেন, ভানুমতি, এটি সকল কিছুই কোনো দিব্য অলৌকিক ঘটনা থেকে কম নয়। গতকাল পর্যন্ত আমি অন্ধকার কোঠরিতে বসেছিলাম এবং আজ আবার রাজাদের মতো সম্মান পাচ্ছি। এখন আমার পূর্ণ বিশ্বাস হয়েছে যে এটি সকল কিছু বৃহস্পতি দেবেরই লীলা। তিনি আমাকে শাস্তিও দিয়েছেন এবং বিপদ থেকে উদ্ধারও করেছেন। তারপর রানী ভানুমতি সেঠানির সঙ্গে হওয়া কথোপকথনের কথা উল্লেখ করে বললেন, স্বামী, তিনি বলেছিলেন যে যদি আমরা বিধিপূর্ণভাবে বৃহস্পতি দেবের ব্রত পালন করি এবং তার কাহিনী শুনি, তাহলে আমাদের হারানো রাজ্যও ফিরে আসতে পারে। আমরা কি আগামী বৃহস্পতিবার থেকে এই ব্রত শুরু করব? সত্যপ্রকাশ সঙ্গে সঙ্গে সম্মতি জানালেন। তিনি বললেন, নিশ্চয়ই ভানুমতি। এখন আমার জীবনের একমাত্র লক্ষ্য বৃহস্পতি দেবকে প্রসন্ন করা। আমরা আগামী বৃহস্পতিবার থেকেই ব্রত পালন করব। কয়েকদিনের মধ্যে বৃহস্পতিবার এসে গেল। রাজা এবং রানী প্রভাতবেলা উঠলেন, স্নান করলেন এবং হলুদ পোশাক পরলেন। অতিথি হওয়ায় নগরের রাজা পূজার সমস্ত সামগ্রী, হলুদ ফুল, চনার ডাল, গুড়, হলুদ ও মুনাক্কা প্রেরণ করেছিলেন। সত্যপ্রকাশ এবং ভানুমতি পূর্ণ ভক্তি দিয়ে বৃহস্পতি দেবের পূজা করলেন। কলগাছের মূলের কাছে জল অর্পণ করলেন। এরপর রানী রাজাকে সেই পবিত্র কাহিনী শোনালেন যা তিনি শৈশবে শুনেছিলেন।
যাতে একটি অহংকারী রাজা একজন সাধুকে অপমান করে এবং তার ফলাফলের বর্ণনা রয়েছে। কাহিনী বলতে বলতে রাজা সত্যপ্রকাশ এবং রানী ভানুমতির চোখ ভরে উঠল। অন্তর থেকে অনুশোচনা করতে করতে তারা বারবার তাদের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। পূজা সম্পন্ন হওয়ার পর তারা প্রসাদ গ্রহণ করলেন। আরতি শেষ হওয়ার কিছু সময়ও যায়নি যে হঠাৎ নগরে হট্টগোল শুরু হয়ে গেল। মহলের প্রধান দরজায় সৈন্যদলের একদল উপস্থিত হল। সঙ্গে একজন পাখি শিকারী ছিল, যার হাতে লোহার একটি খাঁচা ছিল। সেই খাঁচায় একটি বড় কালো কাক বন্দী ছিল। সৈন্যরা সরাসরি নগরের রাজার সামনে উপস্থিত হয়ে সেই একই মূল্যবান হীরা হার নিয়ে এলো, যার চুরির অভিযোগ একসময় সত্যপ্রকাশের উপর আরোপিত হয়েছিল। নগরের রাজা বিস্ময় নিয়ে প্রশ্ন করলেন, এই হার তোমরা কোথা থেকে পেয়েছ, আর এই শিকারীকে কেন আনা হয়েছে? সৈন্যরা বলল, মহারাজ, আজ প্রভাতবেলায় এই শিকারী বন থেকে পাখি ধরছিল। তখন এটি একটি শুকনো গাছের গহ্বরের মধ্যে কিছু চকচক করছে দেখতে পেল। যখন এটি সেখানে হাত দিল তখন এই হার বের হলো। তদন্ত করার পরে জানা গেল যে এটি সেই হার যা সেই দিন গহনা দোকান থেকে হারিয়ে গিয়েছিল। প্রকৃতপক্ষে হার কোনো মানুষের দ্বারা নয়, বরং এই কাকে নিয়ে উড়ে গিয়ে বনাঞ্চলে লুকিয়ে রেখেছিল। এটি শুনে নগরের রাজা স্তম্ভিত হয়ে গেলেন। সত্যপ্রকাশের নির্দোষতার চেয়ে বড় প্রমাণ আর কী হতে পারত? স্বপ্নের ইঙ্গিত থেকেই রাজা তাদের নির্দোষ বলে মানেছিলেন, কিন্তু এখন সমস্ত প্রজার সামনে সত্য উদ্ঘাটিত হল। নগরের রাজা সত্যপ্রকাশকে সামনে ডেকে হার দেখিয়ে বললেন, মিত্র সত্যপ্রকাশ, দেখুন, বৃহস্পতিদেব আপনার জীবনের সমস্ত কলঙ্কও মুছে দিয়েছেন। এই হার কাকে দ্বারা চুরি করা হয়েছে? আপনি সম্পূর্ণভাবে নির্দোষ এবং ধর্মপরায়ণ। সত্যপ্রকাশ হাত জোড়া করে আকাশের দিকে নমন করে বললেন, হে প্রভু, আপনার লীলা অপরিসীম। আপনি যখন কৃপা করেন তখন সব কিছুই পরিবর্তিত হয়ে যায়। আনন্দিত হয়ে নগরের রাজা ঘোষণা করলেন, আজ পুরো নগরে উৎসব উদযাপন করা হবে। আর মিত্র সত্যপ্রকাশ, এখন যখন প্রমাণিত হয়েছে যে আপনি একজন সত্যিকারের এবং ন্যায়পরায়ণ রাজা, আমি আমার সেনা আপনার সঙ্গে পাঠাব, যাতে আপনি আপনার হারানো রাজ্য শত্রুদের থেকে পুনরায় ফিরে পেতে পারেন। এটি শুনে সত্যপ্রকাশ নিজের কান বিশ্বাস করতে পারলেন না। কিছু সময় আগে পর্যন্ত তিনি একজন সাধারণ শ্রমিক ছিলেন, তারপর কারাগারের বন্দী হয়েছিলেন এবং আজ একটি বিশাল সেনা তাদের সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত। এটি সমস্তই বৃহস্পতিবারের ব্রত এবং বৃহস্পতিদেবের কৃপারই ফল। তবুও সত্যপ্রকাশ ধৈর্য ধরে বললেন, মিত্র, আপনার সাহায্যের জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু আমি এখনই যুদ্ধের জন্য প্রস্থান করব না। আমি সিদ্ধান্ত নিয়েছি যে কয়েকটি বৃহস্পতিবার পর্যন্ত এখানেই থেকে বৃহস্পতিদেবের আরাধনা করব এবং আত্মশক্তি আরও দৃঢ় করব। যখন প্রভুর সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যাবে তখনই আমি এগিয়ে যাব। আগামী কয়েক সপ্তাহ ধরে রাজা সত্যপ্রকাশ এবং রানী ভানুমতি নিয়মিত প্রতিটি বৃহস্পতিবার ব্রত পালন করতে থাকলেন। ধীরে ধীরে তাদের মুখে দীপ্তি এবং আত্মবিশ্বাস প্রকাশ পেতে শুরু করল। যে অস্ত্র আগে তাদের ধরানো হতো না, এখন তারা সহজেই তা ব্যবহার করতে পারত। অন্যদিকে যে শত্রু রাজা সত্যপ্রকাশের রাজ্য ছিনিয়ে নিয়েছিল, তার দুর্ভাগ্যের দিন শুরু হয়ে গেছে। যখন থেকে সেই শত্রুর রাজা সত্যপ্রকাশের রাজ্যের অধিকার কেড়ে নিয়েছিল, সেই রাজ্যে দুর্ভাগ্য বিরাজ করতে শুরু করেছিল। ক্ষেত শুষ্ক হয়ে যেতে শুরু করল, বৃষ্টি থেমে গেল এবং অতিরিক্ত খরা পরিস্থিতি সৃষ্টি হল। প্রজাদের মধ্যে অসন্তোষ ছড়াতে শুরু করল এবং সৈন্যরা এক এক করে রোগগ্রস্ত হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল যেন সেই রাজ্যের সমৃদ্ধি এবং লক্ষ্মী সত্যপ্রকাশের সঙ্গে চলে গেছে। অন্যদিকে সময় কেটে যাচ্ছিল। 5টি বৃহস্পতিবার সম্পূর্ণ হয়ে গেছে এবং রাজা সত্যপ্রকাশের আত্মবিশ্বাস পুরোপুরি জাগ্রত হয়ে উঠেছে। 6ষ্ঠ বৃহস্পতিবারের পূজা সম্পন্ন হওয়ার পর তিনি শ্রদ্ধা ভরে তার তলোয়ার হাতে নিলেন। নগরের রাজা তাকে বিশাল সেনা, হাতি, ঘোড়া এবং যুদ্ধের জন্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী প্রদান করলেন। রানী ভানুমতি আরতি শেষে বিজয়ের তিলক স্থাপন করলেন এবং প্রভুর কাছে তাদের রক্ষার প্রার্থনা করলেন। ঘোড়ায় চড়ে রাজা সত্যপ্রকাশ তার সেনাকে উদ্দেশ্য করে বললেন, সাহসী সৈন্যবৃন্দ, এই যুদ্ধে আমরা শুধুমাত্র ভূমি বা রাজ্যের জন্য লড়ছি না, এটি ধর্ম এবং অন্যায়ের মধ্যে যুদ্ধ। আজ আমাদের সঙ্গে দেবগুরু বৃহস্পতিদেবের আশীর্বাদ রয়েছে। সেনারা গর্জে উঠল, হর হর মহাদেব। আকাশ প্রতিধ্বনিত হল। রাজা সত্যপ্রকাশ তার বিশাল সেনা নিয়ে তাদের প্রাক্তন রাজ্যের দিকে অগ্রসর হলেন। পথে যে গ্রামগুলোর মধ্য দিয়ে যাচ্ছিলেন, গ্রামের মানুষেরা তাদের চিনতে পেয়ে আনন্দে উল্লসিত হয়ে তাদের সেনায় স্বেচ্ছায় যোগ দিল। কিছুদিনের মধ্যেই তারা তাদের রাজ্যের সীমায় পৌঁছে গেল।
যখন শত্রু রাজা এই সংবাদ পেয়েছিল যে সত্যপ্রকাশ একটি বিশাল সেনা নিয়ে ফিরে আসছে, তখন তার হৃদয়ে ভয় নেমে এলো। তবুও সে তার সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত করল। দুই পক্ষের সেনা মুখোমুখি দাঁড়ালো। যুদ্ধের ডাক বেজে উঠল এবং ভয়াবহ যুদ্ধ শুরু হলো। এইবার যুদ্ধের দৃশ্য সম্পূর্ণরূপে বদলে গিয়েছিল। রাজা সত্যপ্রকাশের তলোয়ার বজ্রের মতো উজ্জ্বল হয়ে উঠল। তিনি যেই দিকে এগোচ্ছিলেন, শত্রুদের সারি ভেঙে যাচ্ছিল। মনে হচ্ছিল যেন তাদের মধ্যে অপরিসীম শক্তি প্রবাহিত হয়েছে। অন্যদিকে শত্রু রাজার সেনা, যা আগে অত্যন্ত শক্তিশালী মনে হচ্ছিল, এখন তাসের পত্তার মতো ভেঙে যেতে লাগল। দুপুরের সময় শত্রু রাজার সাহস ভেঙে পড়ল। সে দেখল যে তার সেনা মারো ছেড়ে পালাচ্ছে এবং সত্যপ্রকাশ কালচক্রের মতো তার দিকে এগোচ্ছিল। ভীত হয়ে সে হাতি থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করল, কিন্তু রাজা সত্যপ্রকাশ ঘোড়ার লাগাম টেনে তার পথ বন্ধ করল। গর্জে উঠল সত্যপ্রকাশ, থামো! পিঠ দেখিয়ে পালানো কায়ারির কাজ। তুমি বা তো পরাজয় স্বীকার করো বা যুদ্ধের জন্য সামনে আসো। শত্রু রাজা ভয়াভীত হয়ে হাঁটু গেড়ে পড়ল এবং জীবনদান প্রার্থনা করতে লাগল। দয়ালু সত্যপ্রকাশ তাকে ক্ষমা করলেন এবং বললেন, আমি তোমাকে জীবন দিচ্ছি, কিন্তু ভবিষ্যতে কখনো কোনো দুর্বল রাজ্য বা নির্দোষ প্রজার উপর মন্দ চোখ রাখো না। এইভাবে বৃহস্পতিদেবের কৃপা এবং বৃহস্পতিবারের ব্রতের প্রভাবে রাজা সত্যপ্রকাশ তার হারানো রাজ্য, সম্মান এবং বৈভব পুনরায় ফিরে পেলেন। প্রাসাদে প্রবেশ করে প্রথমে তিনি বৃহস্পতিদেবের মন্দিরের পরিচ্ছন্নতা এবং সাজসজ্জা করালেন। প্রদীপে পুরো প্রাসাদ দীপ্ত হয়ে উঠল। প্রজা আনন্দে উল্লসিত হল। রানী ভানুমতি এবং রাজকুমার দেবশিখরের ভব্য স্বাগতম করা হল। রাজা সত্যপ্রকাশ ঘোষণা করলেন যে এখন থেকে তাদের রাজ্যে প্রতিটি বৃহস্পতিবার বৃহস্পতিদেবের বিশেষ পূজা অনুষ্ঠিত হবে এবং কোনো দরিদ্র ক্ষুধার্ত থাকবে না। তবে এই কাহিনী এখানেই শেষ নয়, কারণ এর পরেও একটি গভীর বার্তা লুকিয়ে রয়েছে। রাজা সত্যপ্রকাশ তার হারানো রাজ্য ফিরে পেয়েছিলেন, কিন্তু তার মনে এখনও একটি গুরুত্বপূর্ণ দায়বদ্ধতা রয়ে গিয়েছিল। তাকে তাদের সম্পর্কের মুখোমুখি হতে হতো যারা সংকটের সময় তার পাশে ছিলেন না। সবচেয়ে বেশি তার মন কষ্ট পাচ্ছিল তার বোনের স্মৃতিতে, যিনি কঠিন সময় তাকে ভিখারি ভেবে পুরনো খাবার পাঠিয়েছিলেন। রাজা ভাবছিলেন এবার সেই বোনের সঙ্গে কেমন আচরণ করা উচিত। তাকে শাস্তি দেয়া হবে নাকি ক্ষমা করা হবে? রাজা পাদের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। তার রাজ্য আগের চেয়ে আরও সমৃদ্ধ এবং সুখী হয়ে উঠেছে, কিন্তু তার হৃদয়ে একটি অসম্পূর্ণ বিষয় রয়ে গিয়েছিল। তিনি প্রজাকে সম্পর্কের সত্যের আরেকটি বার্তা দিতে চাচ্ছিলেন। তিনি রানী ভানুমতিকে বললেন, যখন আমরা বিপদে ছিলাম তখন আমার জ্ঞান বুদ্ধি সম্পন্ন বোনও আমাকে চিনতে অস্বীকার করেছিল। আজ আমি তার বাড়ি যেতে চাই, কিন্তু এবার ভিক্ষুক হয়ে নয়, বরং আমার সমস্ত বৈভব নিয়ে। শুভ মুহূর্ত দেখে রাজা সেনাপতিকে নির্দেশ দিলেন। হাতি, ঘোড়া, রথ এবং পালকির সাজসজ্জায় একটি মহৎ যাত্রা তৈরি করা হলো। রাজা এবং রানী মূল্যবান পোশাক ও গহনা পরেছিলেন। সামনে ছিল নাগাড়ার গর্জন এবং পিছনে শাহী সাওয়ারি। যখন এই যাত্রা বনের রাজ্যের দিকে এগোলো, তখন উড়ন্ত ধূলিতে আকাশও মেঘলা হয়ে উঠল। যখন বোনকে খবর মিলল যে তার ভাই সত্যপ্রকাশ, যিনি এখন একটি বিশাল সাম্রাজ্যের মালিক, তার সঙ্গে দেখা করতে আসছেন, সে আনন্দে ভরে উঠল। সে মনে হচ্ছে ভাবল যে ভাই অবশ্যই অনেক উপহার নিয়ে আসবেন। সে প্রাসাদ সাজানোর নির্দেশ দিল, রাঁধুনিদের 56 প্রকারের খাবার বানাতে বলল এবং সোনার রূপার পাত্রে খাবার পরিবেশনের প্রস্তুতি নিল। নিজেই সাজসজ্জা করে মুক্তামালা পরিয়ে আরতির থালি নিয়ে সে দ্বারে দাঁড়াল। রাজার রথ যেমনই থেমে গেল, বোন দৌড়ে এগিয়ে এলো। সে আরতি তুলল এবং মধুর স্বরে বলল, ভাইয়া, আমি কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছিলাম। আসুন ভিতরে, আপনার জন্য সুস্বাদু খাবার প্রস্তুত করা হয়েছে। রাজা সত্যপ্রকাশ হাসলেন, কিন্তু সেই হাসির পিছনে বছরের ব্যথা লুকিয়েছিল। তিনি রানী ভানুমতির সঙ্গে ভিতরে প্রবেশ করলেন। তাদের সোনার জড়িত চৌকিতে বসানো হলো। সামনে ক্ষীর, পুরি, হালবা এবং বিভিন্ন মিষ্টি সাজানো ছিল। বোম পাশে বসে পাখা ঝালতে লাগল এবং বলল, ভাইয়া, এটি সব আমি ভালোবাসা দিয়ে বানিয়েছি, দ্রুত খান। রাজা একটি কোর খাবার তুললেন, কিন্তু মুখে রাখার পরিবর্তে তার পাগড়িতে রাখলেন এবং বললেন, নাও পাগড়ি, তুই খা। তারপর একটি মিষ্টি নিয়ে তার মূল্যবান মালায় স্থাপন করলেন এবং বললেন, নাও মালা, তুইও স্বাদ নাও। এরপর ক্ষীরের সামান্য অংশ তার রেশমি শেরওয়ানিতে ফেলে বললেন, নাও পোশাক, তুইও এটি চেখে দেখ।
এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে গেল। কেউই বুঝতে পারছিল না রাজা আসলে কী ইঙ্গিত দিতে চাইছেন। রাজার বোন এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে গেল। তার মনে হলো হয়তো তার ভাইয়ের মানসিক সমতা ঠিক নেই। সে ব্যাকুল কণ্ঠে বলল, ভাইয়া, আপনি এটি কি করছেন? খাবার তো মুখে খাওয়া হয়, কাপড়কে কিভাবে খাওয়ানো সম্ভব? আপনি কি? রাজা সত্যপ্রকাশের মুখ গম্ভীর হয়ে গেল। তিনি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, না বোন, আমি পাগল নই। আমি ঠিক সেই করছি যা তুমি আমাকে নিজেই শিখিয়েছিলে। বোন স্তম্ভিত হয়ে গেল। সে বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করল, আমি আপনাকে কখন এমন শিখিয়েছিলাম? রাজা বললেন, চেষ্টা করো মনে করতে। কিছু মাস আগে এই দরজায় একজন ভিখারি এসেছিল। তার পোশাক ছেঁড়া, পায়ে ঘা এবং ক্ষুধার্ত অবস্থায় সে দুর্বল ছিল। সে কেউ আর নয়, আমি নিজেই ছিলাম। শরীরও সেই, মুখও সেই, রক্তও সেই। কিন্তু সেই দিন তুমি আমাকে নিজের মনে করে ভিতরে ডেকেও সামনে এসে দেখা পর্যন্ত প্রয়োজন মনে করনি। তুমি দাসীর হাতে বাকি রুটি পাঠিয়েছিলে। রাজার কণ্ঠে বেদনা ভেসে এলো। তিনি আরও বললেন, আজও আমি সেই সত্যপ্রকাশী, শুধু পরিবর্তন হয়েছে আমার পোশাক। আজ আমার মাথায় মুকুট, শরীরে রেশমি পোশাক এবং দেহে গহনা রয়েছে। তাই আজ তোমার আচরণ বদলেছে। আজ তুমি আমাকে 56 ভোগ পরিবেশন করছো, কিন্তু সত্য হলো এই খাবার আমাকে নয়, বরং আমার ধন এবং এই পোশাককে পরিবেশন করা হচ্ছে। তাই আমি সেগুলোকেই খাইয়েছি, কারণ সম্মানও তাদের পাওয়া উচিত। এটি শুনে বোন যেন পাথরের মতো স্থবির হয়ে গেল। তার মুখ লজ্জায় নিচে ঝুঁকল। সে তার ভুলের গভীর উপলব্ধি করল, যে লোভে এসে নিজেরই ভাইকে প্রত্যাখ্যান করেছে। সে কেঁদে রাজার পায়ের কাছে পড়ে এবং বলে, ভাইয়া, আমাকে ক্ষমা করে দাও। আমার বুদ্ধির ওপর পর্দা পড়েছিল। আমি সম্পর্কের চেয়ে ধনকে উপরে রেখেছিলাম। আপনি যা শাস্তি দিতে চান তা দিন, কিন্তু আমাকে আপনার বোন হিসেবে গ্রহণ করতে অস্বীকার করবেন না। রাজা সত্যপ্রকাশের হৃদয়ে করুণায় ভরে গেল। তিনি বোনকে তুলে নিয়ে আলিঙ্গন করে বললেন, বোন, আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই। আমি কেবল তোমাকে বোঝাতে চেয়েছিলাম যে সময় সবসময় একরকম থাকে না। আজ যে সমৃদ্ধ, কাল দারিদ্র হতে পারে, এবং যে দরিদ্র সে একদিন উচ্চতায় পৌঁছতে পারে। কিন্তু ভাই বোনের প্রেম প্রতিটি পরিস্থিতিতেই অটুট থাকা উচিত। মানুষের পরিচয় তার পোশাক দিয়ে নয়, তার আচরণ দিয়ে নির্ধারিত হয়। বোন সেই মুহূর্তেই প্রতিজ্ঞা করল যে সে ভবিষ্যতে কখনো কোনো দরিদ্রকে অবমাননা করবে না এবং ধনের অহংকার করবে না। এরপর রাজা সত্যপ্রকাশ তার রাজ্যে ফিরে এলেন। ফিরে এসে তিনি প্রথমে সেই দয়ালু সেতানিকে ডেকেছিলেন, যিনি কঠিন সময়ে রানী ভানুমতিকে সহায়তা করেছিলেন এবং বৃহস্পতি দেবের ব্রত পথ দেখিয়েছিলেন। রাজা সেতানি এবং তার পরিবারকে সম্মানের সাথে স্বাগত জানালেন এবং উপহার প্রদান করলেন। তিনি বললেন, মাতা, যদি আপনি আমার স্ত্রীকে সঠিক পথ দেখাতেন না, তাহলে হয়তো আজও আমরা হারিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। আপনি আমাদের ধর্ম এবং বিশ্বাসের পথ দেখিয়েছেন। রাজা সেই কাঠুরিয়াকে তার কাছে ডেকেছিলেন। যদিও সে আগে রাজা এবং তাদের পরিবারকে অর্ধরাত্রিতে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তবু সত্যপ্রকাশ তাকে ক্ষমা করেছেন এবং কিছু অর্থও দিয়েছেন, যাতে সে তার সমস্যাগুলি কাটিয়ে উঠতে পারে। রাজা তাকে বুঝিয়েছিলেন, মিত্র, তুমি আগে আমার সাহায্য করেছিলে, এজন্য আমি কৃতজ্ঞ। কিন্তু মনে রাখো, কোনো দরিদ্রকে অন্ধকার রাতে বাড়ি থেকে বের করো না। কাঠুরিয়াকে তার ভুলের জন্য গভীর আফসোস হল। এখন রাজা সত্যপ্রকাশের জীবন সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়েছে। তিনি পুরো রাজ্যে ঘোষণা করিয়েছিলেন যে প্রতি বৃহস্পতিদেবের পূজা সকল নাগরিককে পালন করতে হবে। তিনি রাজ্যে অন্নক্ষেত্র তৈরি করিয়েছিলেন, যেখানে দরিদ্র এবং ক্ষুধার্ত মানুষদের বিনামূল্যে খাবার দেওয়া হয়। রাজা এবং রানী নিয়মিতভাবে বৃহস্পতি দিনে ব্রত পালন করতেন এবং ছোলা এবং গুড়ের প্রসাদ বিতরণ করতেন। ধীরে ধীরে তাদের প্রজাও সুখী এবং সমৃদ্ধ হয়ে উঠল। রাজ্যে চুরি, মিথ্যা এবং অনাবৃষ্টির মতো সমস্যার অস্তিত্বই আর থাকল না। রাজকুমার দেবশিখরও বড় হয়ে তার পিতামাতার মতো ধর্ম এবং সত্যের পথে চলতে শুরু করল। একদিন রাজা সত্যপ্রকাশ রানী ভানুমতিকে বললেন, দেখো ভানুমতি, বৃহস্পতিদেবের কৃপায় আমরা কোথায় ছিলাম এবং আজ কোথায়। এই কাহিনী যে কেউ শুনবে এবং সত্যি মন দিয়ে বৃহস্পতি দিবসের ব্রত পালন করবে, তার জীবনেই দুঃখ ঠিক তেমনি দূর হয়ে যাবে, যেমন অন্ধকার সূর্য উদয় হলে অদৃশ্য হয়ে যায়। দর্শকগণ, এই কাহিনী থেকে আমাদের বৃহস্পতি ব্রতের 3টি মূল শিক্ষা পাওয়া যায়।
প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল যে ব্যক্তি তার ধন নিয়ে অহংকার করে এবং দান পুণ্যকে বৃথা মনে করে তার লক্ষ্মী স্থায়ী থাকে না। রাজা সত্যপ্রকাশ যখন মহলে বসে সাধুরূপী বৃহস্পতিদেবকে খালি হাতে ফেরত দেন তখন মনে করতেন যে তারা তাদের ধন সঞ্চয় রক্ষা করছেন, কিন্তু সেই মুহূর্ত থেকেই তাদের পতন শুরু হয়। অস্ত্র মরিচা ধরল, ঘোড়া অসুস্থ হল, সেনা ছিন্ন ভিন্ন হল, পুত্র রোগগ্রস্ত হল এবং রাজাকে জঙ্গলে ঘুরে বেড়াতে হল। শেষ পর্যন্ত তাকে মিথ্যা চুরির অভিযোগে জেলে যেতে হল। এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে ঈশ্বরের প্রদত্ত ধন শুধুমাত্র আমাদের ব্যক্তিগত সম্পদ নয়, এতে দরিদ্র, অতিথি এবং প্রয়োজনমন্দেরও অংশ রয়েছে। যখন আমরা সেই অংশ আটকাই তখন বাইরে সব কিছু সুরক্ষিত মনে হলেও ভেতর থেকে আমাদের সমৃদ্ধি, নিরাপত্তা এবং ভাগ্য ধীরে ধীরে দুর্বল হতে থাকে। তাই যে কেউ বৃহস্পতি দিবসে বৃহস্পতিদেবের কাহিনী শোনে তাকে অবশ্যই বুঝতে হবে যে দান ব্যয় নয়, বরং ভবিষ্যতের জন্য আধ্যাত্মিক বিনিয়োগ। যে হাত বিতরণ করে সেই হাত ঈশ্বরের কৃপায় আরও সমৃদ্ধ হয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ শিক্ষা রানী ভানুমতি এবং সেই দয়ালু শেঠানির কাহিনী থেকে পাওয়া যায়। এটি দেখায় যে সংকটের সময় যদি কেউ আমাদের সঠিক পথ দেখায় তবে সেটিই আমাদের জীবনের টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে। যখন রাজা সত্যপ্রকাশ জেলে বন্দী ছিলেন, রানী ভানুমতি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন এবং তাদের সন্তান ক্ষুধার্ত ছিল, তখন তাদের কাছে দুটি বিকল্প ছিল। অথবা তারা ভাগ্যকে অভিশাপ দিতে থাকতেন বা পরিশ্রম এবং ধৈর্য দিয়ে নতুন পথ তৈরি করতেন। তারা ভিক্ষা চায়নি, বরং পরিশ্রম এবং শ্রম দিয়ে জীবিকা সংগ্রহ করল, বাসন মাজল, ঝাড়ু পোছা করল এবং সেই সংগ্রামের মধ্যে শেঠানির বাড়িতে বৃহস্পতি পূজা দেখে তাদের মনে বৃহস্পতি দেবের ব্রত এবং কাহিনীর স্মৃতি উজ্জ্বল হল। এটি সেই মোড় যা তাদের জীবনে প্রত্যাবর্তনের পথ খুলে দিল। এটি আমাদের শিক্ষা দেয় যে যখন জীবনে অন্ধকার নেমে আসে, ঈশ্বর সরাসরি সামনে আসেন না। তিনি কখনো কোনো মানুষের আকারে, কখনো সাধু, কখনো দয়ালু শেঠানি বা কোনো ছোট সংকেতের মাধ্যমে আমাদের সঠিক পথ দেখান। যে ব্যক্তি সেই সংকেতকে বোঝে এবং কঠিন সময়ে পূজা, ব্রত, কাহিনী এবং পরিশ্রমের সঙ্গ ছাড়ে না, তার ভাগ্য আবার উজ্জ্বল হয়ে উঠতে পারে। তাই এই কাহিনী শোনার লোকের দৃঢ় মন রাখতে হবে যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, যদি আমরা পরিশ্রম, সততা এবং ঈশ্বরের ভক্তি ছাড়ি না, তাহলে বৃহস্পতিদেব আমাদের সম্মান ফেরাবেই। তৃতীয় শিক্ষা এই কাহিনীর সবচেয়ে গভীর এবং তিক্ত সত্য। এটি দেখায় যে সম্পর্কের আসল পরিচয় এবং মানবতা কখনো পোশাক, ধনসম্পদ বা পদ থেকে নির্ধারিত হয় না। যখন রাজা সত্যপ্রকাশ তাদের বোনের প্রাসাদে ভিক্ষুক হিসেবে পৌঁছেছিলেন, ফাটা কাপড় এবং ক্লান্ত চেহারায়, তখন বোন তাদের ভিতরে ডাকার সাহস পেল না, কেবল বাকি খাবার এবং কিছু কয়েন পাঠাল। কিন্তু যখন সেই ভাই রথ, হাতি, সেনা এবং রেশমি পোশাক সহ এলো, তখন বোন 24 ভোজ সাজালো এবং আরতি থালা নিয়ে তাদের স্বাগত জানালো। রাজা যখন খাবার তাদের কাপড় এবং পাগড়িতে অর্পণ করলেন, তখন বোন বুঝলেন যে তিনি প্রকৃতপক্ষে ভাইয়ের রূপ এবং দারিদ্র্যকে নয়, বরং তার ঠাটবাট এবং ধনকে সম্মান দিয়েছিলেন। এ থেকে তৃতীয় শিক্ষা পাওয়া যায় যে প্রায়শই মানুষ ব্যক্তিকে নয়, তার রূপ, পদ বা অর্থকে সম্মান দেয়। অথচ ধর্ম বলে যে সম্মান সর্বদা মানবতা এবং সম্পর্ককে দেওয়া উচিত, বাহ্যিক রূপ বা সম্পদকে নয়। তাই রাজা তার বোনকে তিরস্কার করার পরিবর্তে বুঝিয়েছিলেন যে সময় পরিবর্তনশীল। আজ যারা উপরে আছে তারা আগামীকাল নিচে থাকতে পারে। এই কাহিনী শোনার লোকের দৃঢ় সংকল্প নিতে হবে যে সে তার পিতামাতা, ভাই বোন, আত্মীয় এবং দরিদ্রদের সঙ্গে সর্বদা মানবতার ভিত্তিতে আচরণ করবে, পরিস্থিতি যাই হোক না কেন। কারণ বৃহস্পতিদেব তাদের বাড়িতে কৃপা বর্ষণ করেন, যেখানে ধনের চেয়ে ধর্ম এবং সম্পর্কের সম্মানকে বেশি মূল্য দেওয়া হয়।